এভাবে একবার চিকেন উইংস বাসায় বানালে আর বাইরে থেকে আপনাদের কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি খুবই মজাদার ক্রিস্পি ফ্রাইড চিকেন উইংস। ভেতর থেকে জুসি, উপরে ক্রিস্পি সসে ভরা, অনেক বেশি মজার হয়ে থাকে এটি। একবারও যদি বাসায় ট্রাই করেন আপনি নিজেই কিন্তু এটা ফ্যান হয়ে যাবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে চিকেন উইংস গুলো নিয়ে নিলাম। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্পাইসেস গুলো অ্যাড করে দিব। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলা, কালো গোলমরিচের গুঁড়া সবগুলো হাফ চামচ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লেবু একটা স্লাইস, তাও লেবুর রসটা দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো মতো মিক্স করে ম্যারিনেট হতে রেখে দিব। এখন চিকেনটাকে কোট করার জন্য আমরা একটা মিক্স বানিয়ে নিব। তার জন্য আমি এখানে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া অল্প, লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম চাট মশলা আর একটু গরম মশলা দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তার থেকে আমি 2 টেবিল চামচ ময়দার মিশ্রণ আমি আরেকটা বাটিতে উঠিয়ে রাখছি, কারণ এটা দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নিব যেটা আমাদের পরে কাজে আসবে। আমি এখানে 2 টেবিল চামচ মিশ্রণ নিয়ে নিলাম, তার মধ্যে অল্প করে পানি দিয়ে একটা লাম্পস ফ্রি ব্যাটার বানিয়ে নিব। একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন চিকেনগুলো কোট করার পালা। আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ব্যাটারে ডিপ করে নিয়েছি, তারপর শুকনো উপকরণের মধ্যে আবারও কোট করে নিবেন। সবগুলো এভাবে করে নিচ্ছি। আমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ফার্স্টে ভেজা উপকরণে দিয়ে দিলাম, তারপর শুকনো উপকরণে মিক্স করে নিচ্ছি। একদম যেভাবে ফ্রাইড চিকেন বানানো হয় সবগুলো এভাবে করে নিলাম। রেডি হয়ে গিয়েছে দেখুন। এখন আমরা ভাজতে চলে যাব। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। একদম ডুবো তেলে ভাজতে হবে এমন কথা নেই, তবে তেল একটু বেশি পরিমাণেই লাগবে। এখন সবগুলো উইংস আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে। যদি একদম হাই হিটে ভাজে ভেতরে একদমই কাঁচা থেকে যাবে আর উপরে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে, উপরের সাইডটা পুরো যেতে পারে। তাই একদম লো টু মিডিয়াম রেখে সুন্দর মতো আমরা চিকেনগুলো ভেজে নিব। এভাবে একটা সুন্দর কালার চলে আসলে সবগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। এখন এগুলো আমরা একটা সাইডে রেখে দিব। এখন আমরা খুবই মজার একটা সস বানিয়ে নিব। এই সসের কারণে কিন্তু চিকেনটা খেতে এত মজা লাগে। আমি তেল অল্প উঠিয়ে রেখে 1 টেবিল চামচ তেল রেখে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস। সবকিছু দিয়ে ভালো মতো আমি মিক্স করে নিব। এখন আমি একটু ঝাল হওয়ার জন্য এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। যতটুকু ঝাল খাবেন আপনারা ততটুকুই বাড়িয়ে কমিয়ে মরিচটা দিয়ে নিবেন। আমাদের সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন চিকেনগুলা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। যদি চুলাটা চালানো থাকে চিকেনগুলা কিন্তু নেতিয়ে যাবে। এখন অফ করে দিয়ে ভালো মতো সসটা কোটিং করে নিয়েছি। সসগুলো যাতে একদম চিকেনের সম্পূর্ণভাবে লাগে তাই ভালো মতো মিক্স করে নিতে হবে। বাহিরের জাঙ্ক ফুড গুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকর ভাবে বানানো হয়। এখন সব জায়গায় কিন্তু ভেজাল, তাই বাসায় যদি এভাবে বাচ্চাদেরকে মাঝের মধ্যে বানিয়ে দেন তাহলেই কিন্তু ভালো। বড় ছোট সবাই খুবই পছন্দ করে খাবে। ফ্রাইড চিকেন উইংস কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি একটু তিল আর পুদিনা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। খুবই সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।